বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, নতুন একটা ক্রিপ্টোকারেন্সি মাইনিং অ্যাপ যেটা কিনা মেটা নেটওয়ার্ক নামে পরিচিত, এবং এটার রেটিং এটা নতুন একটা ক্রিপ্টোকারেন্সি মাইনিং অ্যাপ। সো এটা নতুন থাকলেও এটার রেটিং যেরকম দেখলাম আমার কাছে একটু আকর্ষণীয় মনে হলো, এবং কয়েকজনের কমেন্ট আসছে যে ভাই মেটা নেটওয়ার্ক নিয়ে কথা বলেন। আর যতটুকু রিসার্চ করে জানতে পারছি, আমি এখন অ্যাকাউন্ট খুলি নাই, আপনাদের সামনে অ্যাকাউন্ট খুলবো এবং কিভাবে মাইনিং করতে হবে এটার ফুল ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। যতটুকু রিসার্চ করে জানতে পারছি এটা রিয়েল বলা যেতে পারে, কারণ এটাতে রেটিং হচ্ছে 4.5, এবং মূলত নতুন হলেও এটাতে ওরকম কোনো অ্যাড ট্যাড আসে না, যেরকম অন্যান্য মাইনিং অ্যাপসের মধ্যে যেরকম অ্যাড ট্যাড আসে, যেটা কিনা একটা স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকে বা আমাদেরকে পূর্ব নির্দেশ দেয় যে অ্যাডের মাধ্যমে যে এটা একটা স্ক্যাম। অ্যাড বলতে অ্যাড আসে আর কি। সো অ্যাড বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। যারা ছোটখাটো অ্যাপ ডেভেলপার আছে বা ডেভেলপমেন্ট করতেছে বা মানে ইনকাম করার জন্য, তারা এইসব মাইনিং অ্যাপসগুলোকে টার্গেট করতেছে, কারণ ক্রিপ্টোকারেন্সি যুগ তো এখন। সবাই জানে যে এরকম একটা অ্যাপস যদি ওরা মার্কেটে লঞ্চ করে, ওইগুলো সবাই অনেকে ডাউনলোড করবে, অ্যাটলিস্ট চেক করার জন্য ডাউনলোড করবে। সো সেখানে যে অ্যাড ওরা চালাবে, অ্যাড মুভের মাধ্যমে ওরা ওইটাকে মনিটাইজ করবে, এবং সেখানে অ্যাড চালিয়ে ওরা কিন্তু প্রচুর পরিমাণে এখান থেকে টাকা ইনকাম করতে পারবে। সো এই সাইটটা মেটা যে নেটওয়ার্ক আছে, আমি এটা আপনাদেরকে ডাউনলোড তারপর কিভাবে কাজ করবেন সবকিছু দেখানোর চেষ্টা করব। সো আমি চলে যাব গুগল প্লে স্টোরের মধ্যে। আমি প্লে স্টোরে এসে সার্চ দিব, হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা ডাউনলোড করবেন, প্রসেস কি। এটা কিন্তু আপনাদের রিকোয়েস্টেড ভিডিও, আপনারা অনেকে জানতে চাইছেন এটা নিয়ে। সো নতুন একটা ক্রিপ্টোকারেন্সি মাইনিং অ্যাপ, আপনাদের সম্পর্কে অবশ্যই এটা সম্পর্কে জানতে হবে। একটা কথা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা জানি যে ক্রিপ্টোকারেন্সি মানে ক্রিপ্টোকারেন্সি জগতের প্রথম যেটা আছে বিটকয়েন, সেটাই একমাত্র ক্রিপ্টোকারেন্সি না। আমরা যদি টাকা জানি, এক এক দেশে এক এক ধরনের টাকা। আমাদের বাংলাদেশের টাকা বাইরের দেশে হইতে পারে, যদি ইউএসডি আমেরিকার হয় তাহলে আমরা বলি ইউএসডি ডলার, ঠিক আছে। সো এক এক দেশে কিন্তু এক একটা, বাট এইটা কিন্তু ওভারঅল সবকিছু মিলে কিন্তু এটাকে ক্রিপ্টোকারেন্সি বলা হয়, ঠিক আছে। ক্রিপ্টো বলতে এটা লুকায়িত টাকা, এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বলা যায়। এবং ব্লক চেইন এবং খুব সুরক্ষিত ব্লক চেইনের উপর বেস করে কিন্তু এটা চলে, যেটার মাধ্যমে মধ্যে কোনো সরকার এখনো পর্যন্ত এটা ইনভলভ থাকে না। আপনি যদি এটা মূলত একটা হিডেন বিষয়, যারা এখানে ট্রানজেকশন করে খুব গোপনীয়তার সাথে এগুলো ট্রানজেকশন করে। আস্তে আস্তে এটা সব দেশের বৈধতা লাভ করবে, এবং বিভিন্ন কান্ট্রির মধ্যে যখন এটা বৈধ হবে তখন এটার ভ্যালু আরো দিন দিন উপরে যাওয়ার সম্ভাবনা আছে। সো বিভিন্ন কান্ট্রি, সেটা হতে পারে আমাদের বাংলাদেশেও হতে পারে, ভবিষ্যতে হতে পারে যে আমাদের বাংলাদেশেও একটা নিজস্ব ক্রিপ্টোকারেন্সি আসতে পারে, এরকম হতে পারে ইন ফিউচার। সো আমি এখানে সার্চ দিব, দেখতে পাচ্ছেন লিখে মেটা নেটওয়ার্ক লিখে সার্চ দিলাম। অ্যাপসটা মূলত এরকম আপনাদের সামনে আসবে। এটার রেটিং যদি আপনাদেরকে দেখাই, আমি এটা সবকিছু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখবেন যে এটার 4.5 রেটিং, ঠিক আছে। এই যে 809 রিভিউ আছে, তারপর রেটেড ফর 3 দেখতে পাচ্ছেন, প্লাস 10K প্লাস ডাউনলোড, ঠিক আছে। এখনো নতুনই বলা যাচ্ছে। এবং যদি এটার দেখি, অ্যাপ ইজ রিয়েলি ইউজফুল বাট অ্যাপ ডাজ নট ওয়ার্ক পারফেক্টলি অর স্টাফ ইগনোর অর টু অ্যাপ ইউজার। মানে এখানে বলতেছে যে অ্যাপস ভালো, কিন্তু নতুন নতুন অ্যাপসগুলো মার্কেট আসলে কিছু বাগ প্রবলেম থাকে, অ্যাপসের ভিতরে কিছু এরর প্রবলেম হয়। সো এইটা আমি অ্যাকাউন্ট খুলি, তারপর আপনাদেরকে ডিটেলস আলোচনা করার চেষ্টা করতে পারবো, এবং সবকিছু দেখে আপনাদেরকে বলতে পারবো। সো আমার অলরেডি এটা ইনস্টল করা আছে, ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিব, এবং আপনাদেরকে এখানে একটা কোড প্রয়োজন পড়বে, রেফার কোড, সেটা দিয়ে দিব, সেখান থেকে খুলে নেবেন। আমি ওপেনে ক্লিক করতেছি। সো এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজটা কীরকম জানি একটু অন্য টাইপের, সিলেক্ট করা যাবে কিনা ল্যাঙ্গুয়েজ দেখি, না, কনফার্মে ক্লিক করি। এটা কি চাইনিজ ভাষা মনে হচ্ছে। একটু অপেক্ষা করব, দেখি কি কি এটার ভিতরে কীরকম আসে। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট মেটা এয়ারড্রপ, পার্টিসিপেট এভরি 8 আওয়ার্স, ক্লিক এয়ারড্রপ। মানে আপনাদেরকে এখানে এয়ারড্রপটা যেটা বলছে, আপনার 24 ঘন্টা পর এখানে ক্লিক করতে বলতেছে। আর উপর 3 লাইন পাবেন, সাইন ইন পাবেন। এখানে নিউজ আছে কিছু, নোটিস অফ মেটা এয়ারড্রপ, উই অ্যাপ্লুইজ ফর দ্য ইনোভেনশন, কিছু এখানে দিয়েছে, মেটা নেটওয়ার্ক আর্ন মোর হুইল ইউ ক্যান। আর এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন দিয়েছে এক্সপ্লোর আর্নিং রেট, আপনি কত আর্নিং করতে পারবেন রেটটা এখানে দিয়ে দিয়েছে, এবং কত হলে আপনি দেখতে পাচ্ছেন পার ডে এখন কত পাবেন। এই যে দেখতে পাচ্ছেন 160 মেটা পাবেন আপনি এখন বর্তমানে, ঠিক আছে। যে নাও যখন এটা 100K হয়ে যাবে তখন আপনি পাবেন 80 মেটা পার ডে, এবং যখন এটা
500K হবে তখন আপনি 40-এর মতো পাবেন মেটা, এবং যখন 5 মিলিয়ন হবে তখন আপনি 20 মেটা পাবেন। ঠিক আছে, এরকম মানে পার ডে আর কি রেটিংটা আর কি। সো এখান থেকে আমরা সাইন ইন করবো, অ্যাকাউন্টটা খুলবো। অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে সাইন ইন একটা অপশন পাবেন, আমরা সাইন ইনে ক্লিক করে দিব। সো সাইন ইনে ক্লিক করার পর আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড মানে আমাদেরকে লগ ইন করতে বলতেছে। সো আমরা আমাদের অ্যাকাউন্ট খোলা না, সো আমরা সাইন আপ করবো, সাইন ইন করবো অ্যাকাউন্ট খোলার জন্য। তো সাইন আপে ক্লিক করার পর আপনাদের ইউজার আইডি বলবে, আর ইউজার আইডিটা আপনাদের কীরকম হবে সেটা আমি আপনাদেরকে বলি। ইউজার আইডিটা হচ্ছে আপনি যাদের এটা আপনার রেফার কোডের মতো ভবিষ্যতে ইউজ করতে পারবেন। এরকম দেখতে পাচ্ছেন লেখছে ইউজার আইডি ইজ ইউজড অ্যাজ অ্যান রেফারেল কোড শুড বি 3 or দেখতে পাচ্ছেন 20 ক্যারেক্টার লং, কনসেন্ট অফ আলফামেরিক অ্যান্ড স্টার্ট উইথ লেটার। সো আমি একটা ইউজার আইডি দিয়ে দিচ্ছি, আমি নাম দিয়ে দিচ্ছি সাইদুল 279। দেখি এটা নেয় কিনা, না নিলে পরবর্তীতে আবার দেখা করবো আর কি। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ইউজার আইডি দিয়ে দিলাম, তারপর একটা পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, ইউজার নেম এবং ইমেলটা দেওয়ার পর এখানে রেফার কোড প্রয়োজন পড়বে ডিসক্রিপশনে, অথবা আমি এখানে টাইপ করে দেবো, এটা আপনাদের ইউজ করতে হবে। সো তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে পরবর্তী ধাপগুলো। সো এখানে যখন লগ ইনে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনার ইউজার আইডি, ইউজার নেম, তারপর ইমেল, কার রেফার কোডটা ইউজ করছেন সবকিছু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখান থেকে, সাইন আপ ডেট, তারপর লাস্ট সাইন ইন সবকিছু এখান থেকে করতে পারবেন। তো আমি শফিউল খান যেটা আছে এটাতে ক্লিক করে দিতেছি। সো আপনাদের এরকম আসার পর আপনার 3 লাইন থেকে আপনার মেইনে ক্লিক করবেন, মানে ইয়াতে আসবেন, হোম সেকশনে আসবেন। তো এখানে আসার পর আপনাদের এখানে কাজ করবেন কিভাবে, আপনাদের এখানে শুরুটা করবেন কিভাবে, এইখানে দেখতে পাচ্ছেন গো টু গেট মেটা, আপনি মেটা টোকেনটা পাওয়ার জন্য এখানে ক্লিক করবেন, দেখি কি আসে। তো এরকম আসার পর আপনাকে হয়তো বলবে এটাতে ক্লিক করার জন্য, বা নিচে দেখতে পাচ্ছেন মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, আপনাদের মনে হয় 14-15 ঘন্টা পর পর সেখানে ক্লিক করতে বলতে পারে, বা 8 ঘন্টা পর পর। সো এটাই মূলত এটা ইন্টারফেস, আর এটা অ্যাড টেড আসে না। এবং এটা সম্পর্কে আরো ভালোভাবে ধারণা দিতে হলে আপনাদেরকে কয়েকদিন অপেক্ষা করতে হবে। এটা সম্পর্কে আমি আপনাদেরকে ভালো ধারণা দিতে পারবো ইনশাআল্লাহ ভবিষ্যতে। আর উপরে 3 লাইন পেয়ে যাবেন, এখানে আপনার মাই টিম, তারপর নিউজ, অফিসিয়াল সাইট, অ্যাকাউন্ট সবকিছু কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এখান থেকে সাইন আউট অপশন আছে, সাইন ইন করতে পারবেন, সবকিছু এখান থেকে পাবেন। আমি এখান থেকে মেনে আসলাম, এটার মূলত এটার ইন্টারফেসটা আপনি এখানে নিউজ টিউজ সবকিছু দেখতে পারবেন। আর এখানে আপনাদের এই যে একটা নোটিফিকেশন অপশন আছে, এখান থেকে নোটিফিকেশনগুলো দেখতে পারবেন। ঠিক আছে, এখান থেকে 3 লাইন থেকে মাই টিম, আপনার রেফার কোড যারা ইউজ করছে এগুলো পেয়ে যাবেন। আপনি যদি রেফারেল কোডটা যেটা আছে, রেফারেল কোডটা হচ্ছে এইটা, আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো এইটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।